হ্যালো এভরিওয়ান, আজকে আমরা F2 এর জ্যান 25 পেপারটা সলভ করব। এটা ওয়ান অফ দ্য মোস্ট রিসেন্ট পেপারস। এটার পরে আরেকটা এক্সাম হয়েছে মে 25, ওইটার সলিউশন আপকামিং আসবে। সো গাইজ, আজকে চলেন আমরা জ্যান 25 এর F2 সলিউশনটা শুরু করি। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। সো গাইজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন অফ F2 জ্যান 25, অ্যান্ড এই ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার। সো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন এটা। একটা ইকুয়েশন আমাদের দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড আমাদের বলছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে কস কিউব এক্স, এটা শো করতে বলছে। সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটার নাম ওরা দিয়ে দিছে পি অফ এক্স। সো আমরা পি অফ এক্স ইউজ করবো। পি অফ এক্স এর ফর্মুলা কি গাইস, মনে আছে? ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেট পি ডিএক্স। কারণ এই ইকুয়েশনটা হচ্ছে এই ফরম্যাটে আছে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকস টু কিউ, যেখানে পি অ্যান্ড কিউ দুইটাই হচ্ছে আমার ফাংশনস অফ এক্স। সো এই ফরম্যাটে থাকলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেট পি ডিএক্স। অ্যান্ড আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের পি আইডেন্টিফাই করা। সো আমাদের ওয়াই বাদে যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের পি, বুঝতে পারছেন? ওয়াই বাদে যা থাকবে এটাই আমাদের পি। এখানে ওয়াইটা বাদ দেন, কি আছে? 3 tan x, সরি -3 tan x, কারণ ওয়াই বাদে তো মাইনাসটাও ইনক্লুডেড। সো ওয়াই বাদে যা থাকবে ওইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাইলে আমাদের চলেন শুরু করি। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেট পি ডিএক্স, ই লিখলাম। ইন্টিগ্রেশন অফ গাইস পি কত? পি হচ্ছে আমার -3 tan x, ওয়াইটা বাদে। এই যে পি ওয়াই না, ওয়াই এর কোএফিসিয়েন্ট মানে ওয়াই বাদে যা আছে ওইটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। পি হচ্ছে আমার ওয়াই বাদে যা 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 থাকবে। সো ওয়াই বাদে ওয়াই এর সঙ্গে যা যা থাকবে ওইটা আমার পি। তাহলে এখানে ওয়াই বাদে আমাদের আছে হচ্ছে -3 আর tan x। সো এখানে হবে -3 tan x ডিএক্স। এখন এখানে ই টু দি পাওয়ার -3টাকে বাইরে নেন, ইন্টিগ্রাল অফ tan x ডিএক্স। এখন আমাদের কাজ হচ্ছে ট্যানের ইন্টিগ্রেশন কি মনে করার, যেটা আমরা P4 শিখছি। তাহলে ই টু দি পাওয়ার -3 কনস্ট্যান্ট বাইরে থাক, মাল্টিপ্লাইড বাই গাইস ট্যানকে ডিফারেন্সিয়েট করলে হয় সেক স্কোয়ার, আর ট্যানকে ইন্টিগ্রেট করলে হয় লন সেক এক্স। এটা কিভাবে আসে একটু দেখেন। P3 এর ওই রিভার্স চেইন রুলের শর্টকাটটা মনে করেন। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। সাইন বাই কস, এটা হচ্ছে আমার ট্যান। গাইস কসের ডিফারেন্সিয়েশন কি? কসের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, কিন্তু উপরে কি আমাদের মাইনাস সাইন আছে? নাই, পজিটিভ সাইন। এটা মাইনাস বানিয়ে নিলাম, মাইনাস দিয়ে দিলাম একটা, কিন্তু মাইনাসটা তো ইনিশিয়ালি ছিল না, আমরা নিজের থেকে আনছি। সো ক্যান্সেল করার জন্য বাইরে একটা মাইনাস দেন। এখন গাইস ওই চেইন রুলের ফর্মুলা অ্যাপ্লাই হবে। কি হয় দেখেন, মাইনাস বাইরে, তাহলে ডাইরেক্টলি লন অফ সাইন এক্স বলতে পারবো আমরা, কারণ নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে প্রেজেন্ট থাকলে লন অফ ডিনোমিনেটর হয়ে যায়। লন অফ নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে প্রেজেন্ট আছে, সো লন অফ নিচেরটা। সো সরি লন অফ নিচেরটা তো কারেক্ট। সো লন কস এক্স, ঠিক আছে। সো আই রিপিট, নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে প্রেজেন্ট থাকলে লন অফ নিচেরটা হয়ে যায়। এই যে হয়ে গেল, সঙ্গে এটা প্লাস সি, ওইটা আমি আপাতত দিলাম না। এখন মাইনাস লন কস এক্স আসে। সো মাইনাস লন কস এক্স, মাইনাসটা যদি আপনারা উপরে পাঠিয়ে দেন পাওয়ারে, এখানে -1 না, এই -1টাকে কস এক্স এর পাওয়ারে পাঠিয়ে দেন, তাহলে কস এক্স হোল টু দি পাওয়ার -1। কেউ আবার এটাকে কস ইনভার্স এক্স মনে করেন না, এটা অনেক বড় একটা ট্র্যাজেডি আমাদের, যে এটা যখন এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে, কস এক্স হোল টু দি পাওয়ার -1 আর কস ইনভার্স পুরো একটা কি বলবো, এটা ঝামেলা হয়ে গেছিল। সব কিছু সেম, জাস্ট এই জিনিসটা সেম না। কস ইনভার্স এক্স আর কস পাওয়ার -1 কিন্তু সেম জিনিস না। এখানে -1 দেওয়া মানে কস ইনভার্স, আর বাইরে -1 দেওয়া মানে পুরোটার উপরে পাওয়ার। এন্ড গাইস, কস এক্স হোল টু দি পাওয়ার -1 মানে কি? 1 বাই কস এক্স,
তাহলে লন 1/cos x, আর 1/cos মানে কি sec, তার মানে ln sec x। এটা হচ্ছে আমাদের tan x এর ইন্টিগ্রেশন। তাহলে -3 ইন্টু ln sec x। এখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হলো দেখেন, e⁻³ ln sec x। পাওয়ারটা নেগেটিভ হওয়ার কারণে আমরা রেসিপ্রোকাল করে দিই, চলেন 1, এই যে x⁻a মানে কি গাইস, 1/x, ওইটাই অ্যাপ্লাই করব। তাহলে e⁻মাইনাস কিছু একটা, তার মানে 1 বাই কিছু একটা, e⁻মাইনাস কিছু মানে 1/e কিছু। তাহলে 3 ln sec x। এখন এই 3টাকে সেকের পাওয়ারে পাঠিয়ে দেন, কি হয়, তাহলে 1/e ln sec কিউব x। এখন গাইস ই আর ln হচ্ছে একজন আরেকজনের ইনভার্স ফাংশন, সো দে ক্যান্সেল ইচ আদার আউট। তার মানে আমাদের বাকি আছে হচ্ছে শুধু 1/sec কিউব x, যেটা হচ্ছে আমার cos কিউব x। শো হয়ে গেল, কারণ 1/sec মানেই তো cos। পি অফ এক্স আমার শো হয়ে গেল। আমি এত লেংদি করছি যেন আপনারা বুঝতে পারেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 লাইনের জিনিস ছিল। আমি এখানে ব্রেকডাউনটা দেখাইছি যে কেমনে কি হয়েছে। যদি আপনারা বুঝে ফেলেন তাহলে অবশ্যই 2 লাইনে করবেন, কারণ টাইম আমাদের বাঁচাতে হবে। এবার পার্ট বিতে আসেন। পার্ট বিতে আমাদের বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের পার্টিকুলার সলিউশন যাবে। পার্টিকুলার সলিউশনের আগে তো গাইজ আমাদের জেনারেল সলিউশন বের করতে হবে। তাহলে কাজ করেন, ইকুয়েশনটা কি ছিল, dy/dx মাইনাস 3y tan x ইকুয়াল টু কিছু একটা ছিল দেখিনি, sec স্কয়ার x ইকুয়াল টু ছিল sec স্কয়ার x। এখন আমাদের তো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো এখন আমরা জানি, আমরা এখন তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জেনে গেছি। সো আমাদের পরের কাজই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে পুরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে মাল্টিপ্লাই করা। সো মাল্টিপ্লাই করেন, এটা হয়ে যায় cos কিউব x সঙ্গে dy/dx, মাল্টিপ্লাই করছি আর কিছুই না, মাইনাস 3y। গাইস tan কে একটু ব্রেকডাউন করেন, ব্রেকডাউন করলে হয় sin x বাই cos x মাল্টিপ্লাইড বাই cos কিউব x। ওকে হয়ে গেল, মাল্টিপ্লাইড বাই cos কিউব x ইকুয়াল টু sec স্কয়ার মানে কি গাইস, 1/cos স্কয়ার মাল্টিপ্লাইড বাই cos কিউব x। এবার জাস্ট সিম্পলিফাই, আর কিছুই না। এটা cos কিউব x থাকে, এখানে dy/dx। এখন মজার জিনিস হবে, a cos ক্যান্সেল উইথ দ্য কিউব, তাহলে আমাদের আছে হচ্ছে -3 এর স্কয়ার হয়ে গেছে এখানে। তাহলে -3 sin x, -3 sin x আর cos স্কয়ার x, আর এখানে আছে হচ্ছে y। এই যে ওয়াইটা আমি একবারে রাইটে লিখলাম, কোনোতে প্যারা নেই। আর এখানে থাকবে হচ্ছে শুধু cos x, এখানে হচ্ছে আমাদের শুধু cos x, cos স্কয়ার ইন্টু cos কিউব, শুধু cos। এখন মজার জিনিস দেখেন গাইস, cos কিউবের ডিফারেন্সিয়েশন কি, cos কিউবকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 3 cos স্কয়ার x ইন্টু মাইনাস সাইন x, 3 cos স্কয়ার x মাল্টিপ্লাইড বাই মাইনাস সাইন x। এটাকে চাইলে কি এটা লেখা যায় না, -3 sin x cos স্কয়ার x। দেখেন তো এই জিনিসটাই কি আমার এখানে প্রেজেন্ট আছে না, এই যে কারেক্ট, এই জিনিসটাই আমার উপরে এখানেই প্রেজেন্ট আছে। তার মানে আমি বলতে পারি cos কিউবের ডিফারেন্সিয়েশন এখানে প্রেজেন্ট আছে। আর dy/dx এর ইন্টিগ্রেশন কি গাইস, dy/dx এর ইন্টিগ্রেশন হচ্ছে y, আর y ও প্রেজেন্ট আছে। তার মানে সহজ কথা এটা হচ্ছে একটা প্রোডাক্ট রুল ব্রেকডাউন করা আছে এখানে। আমাদের ব্রেকডাউনটাকে শর্টকাট করতে হবে। গাইস দেখেন, ফার্স্ট টার্ম ইনটু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড টার্ম ইনটু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন। আমি যেখানে সার্কেল করতেছি এটা ফোকাস করেন, ফার্স্ট টার্ম ইনটু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড টার্ম ইনটু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন। এই যে cos কিউবের ডিফারেন্সিয়েশন প্রেজেন্ট আছে, y এর ইন্টিগ্রেশনও প্রেজেন্ট আছে, আবার y এর ডিফারেন্সিয়েশন এখানে প্রেজেন্ট, এই জিনিসটার ইন্টিগ্রেশন আবার এখানে প্রেজেন্ট। তার মানে আমি বলতে পারি এটাকে d/dx অফ ওয়াইটা আগে লিখি, আচ্ছা না, cos কিউব x
আর এখানে ওয়াই লিখতে পারি না? অবশ্যই। প্রোডাক্ট রুল তো গাইছে, যে এটা প্রোডাক্ট রুল। এই প্রোডাক্ট রুলটি এখন আপনারা যদি প্রোডাক্ট রুল দিয়ে এটাকে এক্সপ্যান্ড করেন, দেখবেন যে আবার এই সেম জিনিস এটাই আসছে। দেখেন cos কিউব ওয়াই, cos কিউব এক্স মাল্টিপ্লাইড বাই ডিওয়াই বাই ডিএক্স, সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন, প্লাস সেকেন্ড টার্ম ইন ওয়াই ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন, এই যে মাইনাস এক্স কস স্কোয়ার এক্স প্রেজেন্ট আছে। তার মানে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এখানে এই প্রোডাক্ট রুলটাকে আইডেন্টিফাই করে শর্টকাট করে এভাবে ডি বাই ডিএক্স অফ এই প্রোডাক্ট রুলটা, আর ইকুয়াল টু cos এক্স। এখন আমরা দুই সাইডে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স। এখন গাইজ ইন্টিগ্রেশন সাইন আর ডি বাই ডিএক্স গেটস ক্যান্সেলড আউট, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে cos কিউব এক্স আর ওয়াই দিস উইল বি ইকুয়াল টু, এখন গাইজ cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, ইন্টিগ্রেট করলে হয় পজিটিভ সাইন এক্স, তাহলে এখানে পজিটিভ সাইন এক্স প্লাস দি আরবিট্রারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আমাদের চ্যালেঞ্জটা ছিল এটাই, সেক স্কোয়ার ছিল, মানে 1/cos স্কোয়ার সাথে cos কিউব মাল্টিপ্লাই করলে cos হয়। সো প্রোডাক্ট রুল দিয়ে ব্রেকডাউন করলাম, এটা আসলো। এটা তো গেল আমার জেনারেল সলিউশন। এখন আসেন বাউন্ডারি কন্ডিশনে। বাউন্ডারি কন্ডিশন কি কি ছিল? ওয়াই ভ্যালু পাই বাই ফোর, আর সরি ওয়াই ভ্যালু 4 আর এক্স এর ভ্যালু পাই বাই 4, ওয়াই ইকুয়ালস টু 4 আর এক্স ইকুয়ালস টু পাই ওভার 4। এখন এটা এখানে ভ্যালুগুলা বসান, তাহলে আসে cos কিউব পাই বাই 4 ইন্টু ওয়াই ভ্যালু হচ্ছে 4 ইকুয়াল টু সাইন পাই বাই 4 প্লাস সি। ভ্যালুটা বের করেন। cos কিউব পাই বাই 4 মানে হচ্ছে cos পাই বাই 4 হোল কিউব, তাহলে cos পাই বাই 4 এটাকে হোল কিউব করেন, কত আসে? মাল্টিপ্লাইড বাই 4 করেন একবারে, এটা আসে হচ্ছে √2, তাহলে স্কোয়ার রুট অফ 2 ইকুয়াল টু সাইন পাই বাই 4 মানে হচ্ছে √2/2 প্লাস সি। এখান থেকে প্লাস সি এর ভ্যালু কত আসে একটু দেখেন, তাহলে √2 মাইনাস √2 ডিভাইডেড বাই 2 গুলো আশা করি √2/2 আসবে। ইয়েস, ঠিক আছে, √2/2। এটা হচ্ছে আমার আরবিট্রারি কনস্ট্যান্টের ভ্যালু। তাইলে এখন cos কিউব এক্স এখানে y will be equal to sin x প্লাস √2/2। কিন্তু ওরা কি একটা ফরম্যাট চাইছিল না, y equals f of x, তার মানে y কে সাবজেক্ট করতে হবে একটা cos কিউব দিয়ে ডিভাইড করে দেন গাইস, তাহলে y equal to sin x by cos কিউব। গাইস sin x by cos কিউব কি sin x by cos স্কয়ার ইন্টু 1/cos লেখা যায় না? একই তো হইলো sin x by cos কিউব যা, আর এটা আবার সেম জিনিস, কারণ cos আর cos স্কয়ার মাল্টিপ্লাই হলে cos কিউবই, আর প্লাস গাইস √2/2 নিচে sec cos কিউব দিয়ে ডিভাইড করা আর sec কিউব দিয়ে মাল্টিপ্লাই করা সেম জিনিস, এটাকে আমি sec কিউব x লিখলাম। এখন গাইস একটু উল্টা কাহিনী করছি আমি, সরি ফর দ্যাট, উল্টা করছি, উল্টা, বাকি সব ঠিক আছে। সাইন বাই কস কিউব এটাকে গাইজ আমি সাইন বাই কস ইন্টু 1/cos স্কোয়ার করতেছি, স্কোয়ারটা এই সাইডে দিলাম, একই তো জিনিস, সেম জিনিস গাইজ, সেম জিনিস। সাইন বাই কস কিউবকে আমি সাইন বাই কস ইন্টু 1/cos স্কোয়ার করলাম, কারণ কস আর কস স্কোয়ার কস কিউবই হয়। তাহলে সাইন বাই কস মানে কি গাইজ? ট্যান এক্স, আর 1/cos স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার এক্স। এখন গাইজ এটাকে আগে লিখি, 1/cos স্কোয়ারটাকে আগে নিয়ে আসি, প্যারা কি 2 × 3 যা 3 × 2 হতা, তাইলে 1/cos স্কোয়ার এক্সটাকে আগে লিখলে কি হয়? সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, আর সাইন বাই কস মানে হচ্ছে ট্যান, সো ট্যান এক্স প্লাস √2/2 সেক কিউব এক্স। এখন চাইলে একটা সেক স্কোয়ার কমন নেন, সেক স্কোয়ার কমন নিলে কি হয়? tan x প্লাস √2/2 sec x। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। সো গাইস এটা শর্ট রিভিউ করি।
সবার আগে আমাদের ওরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বের করতে বলছে, যেটা ফর্মুলা হচ্ছে এই যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ ফরম্যাটে আছে। যদি এখানে একটা 2 থাকতো তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর কোএফিসিয়েন্ট 1 থাকতে হবে। সো আমরা পুরো ইকুয়েশনে এটা 2 দিয়ে ডিভাইড করতাম ডিওয়াই বাই ডিএক্স কে 1 বানানোর জন্য, কোএফিসিয়েন্টকে 1 বানানোর জন্য। সো এটা অলরেডি এখানে 1 আছে, সো আমাদের ভেজাল কম। সো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেট পি ডিএক্স করলাম, পি হচ্ছে ওয়াই বাদে যা আছে তা, এই যে ওয়াই বাদে এখানে যা আছে -3 tan x, এটাকে ইন্টিগ্রেট করলাম, ব্রেকডাউন দিলাম কেমনে কি হয়েছে, tan কে ইন্টিগ্রেশনটা কিভাবে কোত্থেকে আসছে দেখাই দিলাম। সো ইন্টিগ্রেট করার পর আমি দেখলাম ই আর লন কাটা 1/sec কিউব আসে, মানে হচ্ছে cos কিউব। পার্ট বি তে আমাদের পার্টিকুলার সলিউশন চেয়েছে, বাট সবার আগে তো আমাদের জেনারেল সলিউশন লাগবে। সো আমরা পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পরে প্রোডাক্ট রুলটা আইডেন্টিফাই করলাম, প্রোডাক্ট রুলটাকে শর্টকাটে আনলাম, ইন্টিগ্রেট করলাম দুই সাইডে। ইন্টিগ্রেট করার পর এরকম একটা চেহারা আসছে। তারপরে আমি বাউন্ডারি কন্ডিশন বসাইলাম, বসাই আমি প্লাস সি বের করলাম, প্লাস সি বের করে জাস্ট ওয়াই কে সাবজেক্ট করলাম এরকম একটা সুন্দর ফরম্যাট আনার জন্য। আর এটা হচ্ছে আমার f of x equals to sec square x tan x plus √2/2 sec x হয়ে গেল। সো গাইস কোশ্চেন নাম্বার 1 শেষ, লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 2।